আপনার ভিডিওটা ক্যাপকাটে এডিট করার পর যখন এক্সপোর্ট করেন, এক্সপোর্টের পরে কি ভিডিওর শেষে ক্যাপকাটের কোনো লোগো আসে? অথবা আপনি যখন ভিডিও ক্যাপকাটে এডিট করেন, ভিডিওটা ক্যাপকাটে এডিট করার সময় ভিডিওর ইন প্রান্তে কি কখনো ক্যাপকাটের লোগো শো করে? যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটা জাস্ট আপনার জন্য। আজকে আপনাদেরকে এমন একটা টিপস শেখাবো, যে টিপসটা আপনি যদি ক্যাপকাটে অফ করে দেন তাহলে কিন্তু আপনার ওই ক্যাপকাটে কখনোই ভিডিওর শেষে লোগো আসবে না, অথবা ভিডিও এডিটিং এর সময় কখনোই ক্যাপকাটের লোগোটা ডিলিট করতে হবে না। চলুন আর দেরি কেন, এখনই সেই টিপসটা শিখে নেওয়া যাক। দেখেন, আমি যেই ভিডিওটা এখন এডিট করছি, এই ভিডিওটার শেষে যদি আমি চলে যাই, দেখেন এই ভিডিওটার শেষে ক্যাপকাটের একটা লোগো রয়ে গেছে। আমাকে কি করতে হচ্ছে, এই ভিডিওটা এক্সপোর্টের পরে যেন এই ক্যাপকাটের লোগো না থাকে, সেই জন্য আমাকে এখানে সিলেক্ট করে জাস্ট এখান থেকে এটা ডিলিট করে দিতে হচ্ছে, দিয়ে তারপরে ভিডিও এডিটিং করে ওই ভিডিওটা এক্সপোর্ট করলে তাহলে কোনো ক্যাপকাটের লোগো থাকে না। এটা কিন্তু একটা ঝামেলাপূর্ণ কাজ, কারণ প্রত্যেকবার আপনাকে ভিডিও এডিট করার সময় এটা ডিলিট করতে হয়, অথবা আপনি যদি কোনো কারণে ডিলিট করতে ভুলে যান তাহলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করার পর আপনার ভিডিওর শেষে এই যে ক্যাপকাটের লোগোটা, এই লোগোটা ঠিক চলে আসে। তো আমি আজকে আপনাদের এমন একটা সেটিংস দেখা দেব, যে সেটিংসটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু কখনোই অটোমেটিক্যালি আপনার ভিডিওর শেষে এই ক্যাপকাটের যে লোগোটা থাকে এই লোগোটা আসবে না। চলুন সেই সেটিংসটা কোথায় থেকে অফ করবেন এখনই দেখে নেওয়া যাক। তো ভিডিওর শেষে যেন ওই ক্যাপকাটের লোগোটা না আসে, এর জন্য প্রথমেই আপনি ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো ক্যাপকাটটা ওপেন হওয়ার পর আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি এই যে কর্নারের দিকে একটা সেটিংস চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এই সেটিংস চিহ্নটার উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখেন 2 নাম্বার অপশনে একটা লেখা দেওয়া আছে, যেখানে লেখা আছে অ্যাড ডিফল্ট ইন্ডিং, অর্থাৎ আপনার ইন্ডিংয়ে কোনো কিছু অ্যাড করুন। আপনি দেখেন এটা আমার অন করা আছে, এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা সবুজ, অর্থাৎ আমার এই সেটিংসটা অন করা আছে। আর এই সেটিংসটা অন থাকার কারণে আমি যখন ভিডিও এডিটিং করি তখন ভিডিওর শেষে আমাকে ক্যাপকাটের লোগো দেখাচ্ছে। এখন আমি যদি এইটা জাস্ট এখানে ক্লিক করে বন্ধ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আর ভিডিওর শেষে আমার ওই যে ক্যাপকাটের লোগো এটা আসবে না। এখন এটা বন্ধ করতে হলে আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাকে একটা অপশন দিছে যে ডিসকার্ড এন্ডিং। এখন অপশন দুইটা, একটা কিপ আর একটা ডিসকার্ড। আপনি যদি কিপটে ক্লিক করেন, এই কিপটে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা অফ হবে না। আপনাকে সিলেক্ট করতে হবে ডিসকার্ড, অর্থাৎ আপনি যদি ডিসকার্ডটা সিলেক্ট করে দেন, অর্থাৎ ডিসকার্ডের উপর ক্লিক করেন, এটা এখন আর সবুজ নেই, অর্থাৎ এটা এখন আমার অফ হয়ে গেছে। এখন আমি যদি কোনো ভিডিওটা এডিট করার জন্য একটা ভিডিও ধরেন সিলেক্ট করলাম, এই ভিডিওটাই সিলেক্ট করলাম। তো এখন যদি আমরা আসি, দেখেন আমার ভিডিওর শেষে যে এন্ডিংটা ছিল সেটা আর নেই, অর্থাৎ আমি ওই অপশনটা অফ করে দেওয়ার কারণে আমার ভিডিওর শেষে আর কখনোই ক্যাপকাটের লোগো অটোমেটিক্যালি আসবে না। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।